২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় হল আজ। এদিকে হাসিনার ফাঁসি দিলেই নাকি ছাড় নয়, এমন হুমকি দিচ্ছে ভারতীয় কিছু নম্বর। অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে হুমকি এসেছে, যাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী হাসিনাকে যদি ফাঁসির রায় দেয়া হয় তাতে ছাড় হবে না। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায় পড়ে শোনান বিচারকেরা। ১৭ নভেম্বর দুপুর ১২টা ৪০ দিকে ৬ অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতিরা। ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২টা ৫০ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। তাছাড়াও ২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রথম থেকেই যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন।